আমার ডেমোটা তো নিজে নিজে আমার না ভিডিও। আমার আমার তো তোমার তো না, তুমি আজকে পড়া দেবে, বলো কোন সাবজেক্টের পড়া দেবে। আমি ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছি, ওয়েস্ট বেঙ্গল থেকে জিজ্ঞেস করতে পারি, সিডিপি থেকে জিজ্ঞেস করতে পারি, তারপরে আমি ইন্টারভিউ যাচাইকরণ থেকেও জিজ্ঞেস করতে পারি। আমি রোজ রোজ তোমাকে ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, ধরেন, চেষ্টা করবো। চেষ্টা করবে না, উত্তর চাই আমার। হ্যাঁ, উত্তর দেওয়ার চেষ্টা করবো। শিওর? হুম। শিওর? হ্যাঁ। আচ্ছা, স্যার আপনার সম্পর্কে কিছু বলুন। বলুন, আমার সম্পর্কে কি জানতে চান? আপনি বলুন না, আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি প্রশ্ন উল্টো প্রশ্ন করলে কি করে হবে? আমি তো ইন্টারভিউ নিচ্ছি, ও আচ্ছা। ইন্টারভিউ শুরু হলো। আপনার সম্পর্কে কিছু বলুন স্যার। আমি সহদেব বর্মন। আমি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বাসিন্দা। আমি 2009 সালে স্কুল জীবন কমপ্লিট করি এবং 2011 সালে বিএ পাশ করি। তারপর 2017-19 সেশনে ডিএলএড কমপ্লিট করেছি। আর বর্তমানে আমি এই প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা স্যার, স্যার জীবন আর জীবিকাটা কি স্যার? জীবন ধারণের জন্য যে কর্ম করা হয় সেটাই জীবিকা। আর জীবনটা স্যার? জীবন হইতে এটাই জীবন, আমরা আচ্ছা বেঁচে আছি যে। আচ্ছা, 5E মডেলটা কি স্যার? শিখ বাচ্চাদের সামগ্রিক বিকাশের জন্য এই 5E মডেল খুবই কার্যকর। এই হ্যাঁ, 5E পাঁচটা মডেলের পাঁচটা ই কি, পাঁচটা ই কি সেটা বলেন। পাঁচটাই। হুম, 5E মানে তো পাঁচটা ই। হ্যাঁ। হ্যাঁ, এই পাঁচটা ই কি এনগেজমেন্ট, কি? এনগেজমেন্ট এক, এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন, এক্সপ্লোরেশন, 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 তিন হলো ইলাবোরেশন, ইলাবোরেশন, ইলাবোরেশনতে হ্যাঁ ইলাবোরেশন চার, তারপরে ইভালুয়েশন। ইভ্যালুয়েশন পাঁচ। ই কন্টেন্টটা কি? ই কন্টেন্ট হচ্ছে ডিজিটাল কন্টেন্ট যেটা। আচ্ছা, কিরকম সেটা একটু বোঝান দেখি। ডিজিটাল মানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, তারপরে বিভিন্ন এআই এর মাধ্যমে, তারপরে আপনি পাওয়ার পয়েন্ট। আচ্ছা, আপনি বানিয়েছেন ই কন্টেন্ট কোনোদিন? কোনোদিন আপনি ই কন্টেন্ট বানিয়েছেন এর আগে? হ্যাঁ, মোবাইলে পিডিএফ বানিয়েছি। আচ্ছা, মোবাইলে পিডিএফ বানিয়েছেন। তাহলে পিডিএফ এর ফুল ফর্মটা কি স্যার? পার্সোনাল ডকুমেন্টস মানে স্যার এক্সপ্লোরেশন। বিষয়টা কি, একটা কিছু বলে দিতেই হবে নাকি? উত্তর আসছে না, না বলেন, একটা কিছু বলে দিতেই হবে না স্যার। সত্যি? আচ্ছা, আইসিটিটা কি? আইসিটি ইন আইসিটির পুরো নাম হচ্ছে কি যেন, স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে, দীক্ষা পোর্টালটা কি? এটা যারা শিক্ষক ইন সার্ভিস টিচার আচ্ছা আছে তাদের জন্য প্রশিক্ষণের যে ব্যবস্থা করে। আচ্ছা, এই এই পোর্টালে কি কাজটা হয়, কাজটা কি হয়? দীক্ষা পোর্টালে হুম, ওই যারা ইন সার্ভিস টিচার তাদেরই শুধুমাত্র ইন প্রশিক্ষণ সার্ভিস নেওয়া হয়। টিচার? শুধুমাত্র ইন সার্ভিস টিচার? যারা হবু টিচার তাদেরও। হবু টিচারটা মানে? হবু টিচার হচ্ছে হবু টিচার মানেটা কি? হয়েও হচ্ছে না নাকি এরম টিচার? হবু টিচারটা কি? হবু টিচার মানে যারা টিচার হবে। হবে, এখনো হয়নি, তাই তো? আচ্ছা, সিডাব্লিউএসএনটা কি? চাইল্ড উইথ স্পেশাল নিডস, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সিডাব্লিউএসএন কেমন বলে। কেমন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো, গুলো কেমন একটু বলেন তো? মানে সাধারণ যে শিশুরা থাকে তার থেকে যখন ব্যতিক্রমী হবে, কেউ চোখে দেখতে পাবে না,
খোড়া, তাদের কানে কি শুনতে বলে? পাবে না। তাদের একটা নাম আছে, যারা চোখে দেখতে পারে না এরকম বলে গেলেন, ওরকম না। তাদের একটা নাম আছে, বাংলায় খুব সুন্দর নাম। সে নামটা বলে। তাদের তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যে চোখে দেখতে পায় না, যে কানে শুনতে পায় না, এ দুটোই। কিন্তু এদের একটা সুন্দর আরো নাম আছে আছে। অনেক। হ্যাঁ, আরো সেগুলো জানতে চাইছি। RPWD অ্যাক্ট 2016-এ কতগুলো ডিসেবিলিটির কথা বলা আছে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ওটা। গুড। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, যে বাংলা শিক্ষা পোর্টালে কি কাজ হয়? বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর প্রতিদিন অ্যাটেন্ডেন্স, তারপরে মিড ডে মিলের হিসাবপত্র, শিক্ষার্থীদের যে প্রতিদিন মানে সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রতিটা পাঠের যে তাদের ভিতর যে উন্নতি হয়, সমন্বয় সাধন দক্ষতা, তারপর আরো অনেক রকমের দক্ষতা ওখানে ওখানে প্রত্যহ লিপিবদ্ধ করা হয়। আর টিচারদের সংখ্যা, টিচারদের নাম, এগুলো থাকে। প্রতিটা ছাত্রের আইডি থাকে, নাম থাকে। PM পোর্শনটা কি? পিএম পোষণ বাচ্চাদের দুপুরের আহার যে দেওয়া হয় প্রত্যেকটা স্কুলে, প্রাক প্রাইমারি থেকে 8 পর্যন্ত, সেটা মিড ডে মিল, বর্তমানে পিএম পোষণ নামে পরিচিত। আচ্ছা, PM পোর্শনটা পুরো নামটা জানতে চাইছিলাম। প্রধানমন্ত্রী, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ওটা, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। RTE 2009-এ কি বলা আছে? আরটি 2009-এ বলা আছে যে প্রত্যেকটা স্কুলে সিই মাধ্যমে শিক্ষাদানের উল্লেখ করা আছে ওখানে। CEC মানে বুঝলাম না, ঠিক করে বলেন এটা। সিসিই স্যার। এবার ঠিক আছে। তারপরে 6 থেকে 14 বছর সমস্ত বাচ্চাকে বাধ্যতামূলক শিক্ষার মানে আওতায় আনতে হবে। কেন কেন বাধ্যতামূলক কেন? বাধ্যতামূলক কেন? আমার ইচ্ছা হলে শিখবো, না ইচ্ছা হলে না শিখবো, বাধ্যতামূলক কেন? স্যার সরকারের একটা 100% শিক্ষা অগ্রগতির দিকে যাচ্ছে, ওই জন্য এই নিয়মটা করা হয়েছে। তো সরকারে যাচ্ছে যাচ্ছে, তা আমার কি এসে গেল? আমি শিখবো না, তাই না? আমি শিখবো না, আপনি আমাকে জোর জবরদস্তি শিখাবেন? স্যার আচ্ছা, আইনে বলা আছে এখন। এখন আইনে তো অনেক কিছু বলা আছে, আমি নাই চাইলে নাও শিখতে পারি। ঠিক আছে, আমরা কি সবাই গড়ের দিকে যাই না? হুম, গড়ের গড়ের IQ কত? কত থেকে কত গড়ের IQ? গড়ের আয়ুর গড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তির IQ কত থেকে কত? 30 থেকে 50। 30 থেকে 50? হুম। আচ্ছা, IQ এর ফর্মুলাটা বলেন। MA/CA ইন্টু 100। আচ্ছা, MAC এটা কি বলেন? MA হচ্ছে মানসিক যে বয়স, আর সিএ হচ্ছে বাস্তব বয়স, MA আর মানে ইন্টু 100। মানসিক, না না, MA মানে মানুষ, MA মানে মানসিক বয়স, আর CA মানে বাস্তবিক বয়স। তাই CA আর MA দিয়ে উল্লেখ করি, আমি তো কথাগুলো জানতে চাইছিলাম। কি করেন স্যার আপনি? মেন্টাল এজ স্যার ওটা। মেন্টাল এজ, এমএ আচ্ছা। আর বলতে মেন্টাল। আর নিচেরটা? সিএ হচ্ছে ক্রোনোকিক্যাল এজ। আচ্ছা, ঠিক আছে, দরকার নেই, ওটুকু বুঝতে পেরেছি। আপনার IQ কত? কত থেকে কতর মধ্যে? আমার আইকিউ 100-এর কাছাকাছি। কি করে বলছেন 100-এর কাছাকাছি? অন্য দিক দিয়ে স্যার, অন্য দিক দিয়ে আপনি? পড়াশোনার বাদ দিয়ে অন্য দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, অন্য দিক দিয়ে, অন্য দু একটা দিকের নাম বলেন, অন্য একটা দিকের নাম বলেন। ওই হিসাবপত্র, কাজকর্ম। আচ্ছা, কাজকর্ম, হিসাবপত্র, খুব ভালো কথা।
অ্যাকাউন্টস অ্যাকাউন্টস জানেন তাই তো? না, অ্যাকাউন্ট জানি না, এই হিসাব বুঝে চলা। আচ্ছা, হিসাব বুঝে চলা, আচ্ছা। মানে আপনি এটাকে কি বলা হয়, যে যারা হিসাব বুঝে চলে তাদেরকে কি বলা হয়? হিসাবই। না, বাংলায় সুন্দর একটা কথা আছে, যারা আয় বুঝে ব্যয় করে তাদেরকে কি বলা হয়? কি বলা হয় বাংলায়? আয় বুঝে ব্যয় যারা করে। হুম, তাদেরকে কি বলা হয়? বুদ্ধিমান। না। না, মিতব্যয়ী কথাটা শুনেছেন? হ্যাঁ, আমি তো বেই এক শুনেছি। কথা, এক কথায় প্রকাশ পড়েননি? পড়েছিলাম স্যার। আচ্ছা, যার স্বামী বিদেশে থাকে তাকে এক কথায় কি বলে? প্রবাসী। যার স্বামী বিদেশে থাকে তাকে প্রবাসী বলে। না, ওই যে বাইরে থাকে সেই তাকেই নারী, প্রবাসী সেই বলে। নারীটাকে কি বলে? সে যে বাইরে থাকে তাকে প্রবাসী বলে, বুঝতে পারছি, সেই নারীটাকে কি বলে? প্রবাসী নারীর স্ত্রী। হ্যাঁ, প্রবাসী নারীর স্ত্রীর নামটা, নামটা। স্যার নামটা মনে পড়ছে না। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কে ছিল? জৈন ধর্মের প্রবর্তক। জৈন ধর্মের প্রবর্তক ছিল চৈতন্য মহাপ্রভু? কোন বই থেকে আপনি পড়েন? মানে যা ইচ্ছা তেমন বলে যাচ্ছেন নাকি? চৈতন্য মহাপ্রভু কবে জৈন ধর্ম প্রচার করলো? তার জৈন ধর্মের প্রবর্তকের নাম বলেন। ও মহাবীর স্যার। আচ্ছা, মহাবীর। মহাবীর কত নম্বর তীর্থঙ্কর ছিল? 23তম। আচ্ছা, তাহলে 22তম কে ছিল? পার্শ্বনাথ। আচ্ছা, আর প্রথম তীর্থঙ্কর কে ছিল? প্রথম তীর্থঙ্করের নাম ভুলে গেছি তো স্যার, মনে আচ্ছা, নেই। অনুরা অবিরা এগুলো কাদের বলা হয়? অনুরা অবিরা এগুলো কাদের বলা হয়? স্যার এটা পাবো না। আচ্ছা, স্বপ্নে শিশুর হাসি কান্না কি বলা হয় এক কথায়? স্বপ্নে শিশুর হাসি কান্নাকে স্যার জানি না। রাত্রিকালীন যুদ্ধ এক কথায় কি বলা হয়? স্যার এটাও জানি না। হাতির ডাক এক কথায় কি বলা হয়? ভৃঙ্গন। বাহ! কেন বিহন হাতির ডাক? কারণ ওটা বাগধারায় রয়েছে তো। বাগধারা, এটা বাগধারা না এক কথায় প্রকাশ? ও এক কথায় প্রকাশে আমরা পড়েছি যে আচ্ছা, হাতির বাঘ। ডাককে ভৃঙ্গন বলা হয়। আচ্ছা, কেন বলা হয় পড়িনি। না। আচ্ছা, খুব ভালো কথা। বাগধারাটা কি? বাগধারাটা হচ্ছে ব্যঙ্গ করে কিছু নৈতিক কথা যখন বাস্তবের সাথে মিল রেখে বলা হয় সেটাই বাগধারা। একটা উদাহরণ। অপচয় করো না, অভাব হইবে না। আচ্ছা, তার মানে? মানে অপচয় যদি এখন যে জিনিসের প্রতি আমরা করবো পরবর্তীতে ওটারই অভাব হতে পারে পরে। সব সঞ্চয় করলেই অপচয় হয় না? সবকিছু সঞ্চয় করলেই অপচয় হয় না? মানেটা কি তাই? না স্যার, আপনি বলে দেন এটা কি আসলে। আচ্ছা, ঠিক আছে, আমি তো বলবো। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা বলো, শুনি। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এক কথায় বলতে বলিনি, এই সম্পর্কে বলো। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় শিশুদের রুচি, বয়স এবং তাদের আগ্রহ অনুসারে পাঠদান দেওয়া হয় এবং শিশুদের পাঠকে আনন্দময় এবং মজাদার করার জন্য তাদেরকে খেলার মাধ্যমে শিক্ষাদান করার মানে করতে বলা হয়েছে। ব্যাস? আরে স্যার, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বলা শুরু হলে শেষ হবে না। কি করছেন আপনি? কোথায় এনইপিটা কোথায় বললেন? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 পশ্চিমবঙ্গ এর মধ্যে এসছে কোথায়? কথাটা কোথায় গেল?
এটা তো বলতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এনইপি 2000। হুম হ্যাঁ, হুম। এনইপি 2020-তে কি হয়েছে সেটা বলতে লাগবে না? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এনইপি ফলো করছে না, মানে কি তাই হয়? এনইপি এনইপি ফলো করছে না তো স্যার, ওরা নিজেরা এসিপি চালু করছে। সে চালু করতে পারে, কিন্তু ন্যাশনাল এর নিয়ম মানতেই হবে। কে বলেছে চালু করছে না? ম্যাক্সিমাম স্কুলে তো চালু হয়ে গেছে। কোডিং শেখানো হচ্ছে, কম্পিউটার শেখানো হচ্ছে, হচ্ছে না? তুমি না, নিজের ফাইভ সামনে প্লাস থ্রি স্কুলটা প্লাস দেখলে থ্রি হবে। 5+3 ওটা ওই কাঠামোটা তো চালু হয়নি সব স্কুলে। কোথায় কাঠামো চালু হয়নি? কি তথ্য আছে বলো তো তোমার কাছে? আমাদের এখানে তো একটা কলেজ আছে স্যার, ওই আগের 10 প্লাস টু তোমার ওইটাই চলছে। আমি আমি তোমাকে একটা কথা বলি, তুমি বিপদে পড়ে যাবে এই কথাগুলো বললে। ঠিক আছে। সেন্ট্রালের যত স্কুল আছে, ঠিক যেদিন থেকে এটা ইমপ্লিমেন্ট হয়েছে এনইপি 2020, সেদিন থেকে কাজ চলছে এটার উপরে। তুমি তোমার সামনে স্কুলটা দেখলে হবে? না তোমার সামনে স্কুলটায় কি চলছে সেটা দেখে কি ইন্টারভিউ নেবে? এটা বলো আমাকে।